আপনাদের কিছু মজার ইনফরমেশন দেই। ইনফরমেশন নাম্বার 1, ভেনম ভীষণ খেতে ভালোবাসে, কিন্তু সে যা খায় সেটা কি ভেনমের নিজের পেটেই যায় নাকি এডি ব্রোকের পেটে? এর উত্তর আসলে সিনেমাতে লুকিয়ে আছে। যখনই ভেনম কোনো শত্রুর মাথা খেয়ে ফেলে, এডিকে অবচেতনভাবে গিলতে দেখা যায়। কমিক্স অনুযায়ী ভেনম মানে এডির পাকস্থলী আরও শক্তিশালী করে তোলে, যাতে সে এসব খাবার সহজে হজম করতে পারে। তাহলে প্রশ্নটি হলো, এডি যখন এসব খাবার খায় সেগুলো আবার কি ভেনমের পেটেও যায়? ইনফরমেশন নাম্বার 2, যদি ভেনম কোনো ঘোড়ার সঙ্গে মিশে যায় তাহলে কি হবে? এর উত্তরও খুব সহজ, ভেনম হর্স। তবে তার সংখ্যা অসংখ্য রূপের মধ্যে খুবই সাধারণ একটি রূপ। কমিক্সে ভেনম বিভিন্ন সুপারহিরোর সঙ্গে মিশেছে। ভেনম হাল্কেও রূপ নিয়েছে। যেখানে অন্য সব সিম্বয়েট আগুনকে ভয় পায়, তবে সবচেয়ে শক্তিশালী রূপ হচ্ছে ভেনমের গোস্ট রাইডার। ভেনমের আত্মনিরাময় ক্ষমতা আসলে কতটা শক্তিশালী! হাত পা কেটে গেলেও সে মুহূর্তের মধ্যে তা ঠিক করেও ফেলতে পারে, কারণ ভেনম চায় তার হোস্টের শরীর সবসময় সুস্থ থাকুক। এমনকি কমিক্সের কিছু গল্পেও দেখানো হয়েছে সে গুরুতর রোগের বিরুদ্ধেও লড়াই করতে পারে। এমনকি সে তার হোস্টের শরীরকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। যতক্ষণ ভেনম বেঁচে থাকে ততক্ষণ তার হোস্টের ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে। স্পাইডারম্যান 3-তে যদি স্পাইডারম্যান নিজের শরীর থেকে ভেনমকে আলাদা করে ফেলতে পারে, তবু এডি ব্রুক কিছু সুবিধা পেয়ে যায় এবং এমন কিছু ক্ষমতা অর্জন করে যা তাকে স্পাইডারম্যানের জন্য হুমকি করে তোলে। অথচ সে মূলত একজন সাধারণ মানুষ ছিল। ইনফরমেশন নাম্বার 5, ভেনম আসলে মানুষের ব্রেন কেন খেতে এত পছন্দ করে? কারণ ব্রেনের ভিতর এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা ভেনমের শক্তির চাহিদা পূরণ করতে সাহায্য করে। তাই সে বিশেষভাবে মানুষের ব্রেনের প্রতি আকৃষ্ট হয়। তাহলে কি মানুষের মাথার ভেতরে শুধু চকলেটেই ভরা? আপনার কাছে কি মনে হয় সেটি আমাদের কমেন্ট করে জানান।